নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদ নাযিল করেছেন। আজকে মুসলমানদের অধঃপতনের একটি মাত্র কারণ, সেটা হলো কোরআনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব কোরআন মাজিদ নাযিল করেছে, আমরা মুসলমানদের সেইটা থেকে দূরে সরে গিয়েছি। খ্রিস্টীয় সভ্যতা এবং জগৎ যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন তারা তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে তাদের সমস্ত ব্যবস্থাগুলো পরিচালনা করে থাকে। আমাদের সারা পৃথিবীতে আমরা ৫৬টা মুসলিম দেশ আছে। এই ৫৬টা মুসলিম দেশ যদি আমরা সম্মিলিতভাবে কোরআনে মাজিদের রাজ, কোরআনে মাজিদের শাসন ব্যবস্থা, কোরআনে মাজিদের সমাজ ব্যবস্থা, কোরআনে মাজিদের অর্থনৈতিক ব্যবস্থা ৫৬টা মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আজকে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। আরো বিশ্বের প্রতি কোরআনে আইন আছে, কোরআনে পার্লামেন্ট আছে, কোরআনে অর্থ ব্যবস্থা আছে, কিন্তু আজকে আরো বিশ্ব ছাড়া অন্যান্য মুসলিম দেশ যেগুলো রয়েছে, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। এই জন্য আজকে মাহফিলে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার প্রিয় উপস্থিতি আপনাদের ক্ষেত্রে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে। আমাদের মুসলমান আমরা যারা রয়েছে তাদেরকে অধ্যয়ন করা উচিত, পড়া উচিত। দুর্ভাগ্য আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজকে কোরআনে মাজিদের সিলেবাস নেই। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ, কোরআনিক সায়েন্স আজকে সাবজেক্ট হিসাবে রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআনে মাজিদের যে এডুকেশন এবং শিক্ষা ব্যবস্থা থাকা দরকার সেটা নেই। 1970 সালে শহীদ আব্দুল মালিক ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি হলে উনি একটি বক্তৃতা রেখেছিলেন। শহীদ আব্দুল মালিকের ইতিহাস তো অনেকেই জানা নেই, আমরা যারা আছি তারা অনেকেই জানি। উনি একটা বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য হল আইডিওলজিক্যাল এডুকেশন, ইসলামিক এডুকেশন ভার্সেস সেকুলারিজম, সেকুলার এডুকেশন আর সোশ্যাল এডুকেশন, এটার পার্থক্য। সেখানে উনি অন্যান্য শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। টিএসসি হল থেকে বের হয়ে রেসকোর্স ময়দানে আসতে আসতে চারিদিক থেকে উপরে আসে। যেমন আজকে আমাদের আদালত ভবনে যেটা হল, আজকে আমাদের আদালত ভবনে যেটা হলো ঠিক সেটা 1970 সালে হলো। শহীদ আব্দুল মালিককে বড় বড় মেজা, আজকে নাম বলবো না, তারা লাঠি এবং কাঠ দিয়ে পিটায়া পিটায়া শহীদ আব্দুল মালিককে শাহাদত নিহত করল। 3 দিন মৃত্যুর সাথে সেই কালে শয্যায় শিখে মালিক ভাই শাহাদত করলেন। আজকে ইসলামিক এডুকেশন যদি হতো, তাহলে আজকে আমাদের দেশে এই দশা হতো। এই যে লুটপাট, এই যে দুর্নীতি, এই যে মানি লন্ডারিং, এই যে চাঁদাবাজি, এই যে ভূমি দখল, এই যে এতগুলা ইসলামিক কাজ, যদি একটা আইডিওলজিক্যাল এডুকেশনের মাধ্যমে যদি আমরা আমাদের জাতিকে যদি গঠন করতে পারতাম, তাহলে আজকের এই অবস্থা হতো। আজকের মাহফিলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, আমাদের চিন্তাতে শুধু ইসলাম ভালো, ইসলাম মানা দরকার, ইসলাম সর্বোৎকৃষ্ট, এটা বলে থাকে, কিন্তু মনে মনে আবার ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। কোরআনি আইন করা কি সম্ভব? আমাদের এই দেশে কোরআনি আইন মানে আপনারা অনেকে আসবেন, ওইটা আপনি তো বলছেন ইসলামিক ড্রেস করতে হবে। জি জি জি। এখন আমাদের সমাজের মধ্যে আমরা আইডিয়ালে মধ্যযুগীয় অবস্থায় আমরা চলে যাব, এরকম অনেকেই ভাবে। যেমন অনেকেই ভাবেন যে আপনাদের এখন বর্তমানে আর কি আবার 5ই আগস্ট হয়েছে, ইন্টেরিয়র গভর্নমেন্ট তো আসছে, আবার বোধহয় আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ বোধহয় আবার ক্ষমতায় আসবে, এরকম অনেকেই আপনারা ভাবেন না। আবার কারণও আছে, কারণ হলো যে এই সেদিন ফেসবুকে দেখলাম এক লোক ফেসবুকের মধ্যে বলতেছে, আপনার জন্য সারা বাংলা মানুষ আনতেছে।
বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে। আপনাকে না পায়া বাংলাদেশের মানুষ আজকে ঘরে ঘরে চিন্তা করতেছে, আফাও দিকে ফুলতেছে, ফুলে আফা করতেছে আমি বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে। এই জন্য ছট করে বাংলাদেশে ঢুকতে পারে, এই জন্য আপনারাও পাবেন হয়তো ছট করে আবার চলে আসবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা শাহাদাত বরণ করতে পারি। আমার সাইফুল ইসলাম আলিমকে তোমরা হত্যা করতে পারো, এই দেশকে প্রাণবন্ধবাদী দেশে পরিণত করা কোনদিনও সম্ভব নয়। আপনারা মনে করেছেন ইসলাম আপনারা বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে বাহাদুরি করলেন, ভুলে যান আমরা ধৈর্য ধরেছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি, সাম্প্রদায়িক উস্কানি আমরা দিই না। বরং আপনারা সংখ্যালঘু সনাতনী কেন বলেন? সনাতনী ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম হলো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনারা সনাতনী, এটাই কি সনাতনী ব্যবহার? একজন মুসলমান আইনজীবীকে জবাই করে দেওয়া? প্রিয় ভাই, আজকে আপনাদের ক্ষেত্রে আরো ছুটতে চাই, আমাদের মধ্যে চিন্তার ঐক্য থাকতে হবে। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের সমস্যা, পৃথিবীর সমস্যা সমাধান হওয়া কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়, মসজিদের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই আজকে এই মাহফিলে আপনাদের সর্বস্তরে আমার প্রিয় ভাইদেরকে, ছাত্র যুবকদেরকে, এখানে রুমের মধ্যে আপনারা অনেকেই বসে বলেছি ছাত্র আন্দোলনে আপনারা জটলা পাচ্ছেন, আসেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের হত্যা, বাংলাদেশের ইতিহাস, নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে সেলিউট জানাই। আপনাদেরকে সূর্য সন্তান, আমাদের দেশের সম্পদ হিসাবে আমরা আপনাদেরকে সম্মান করি, কিন্তু কোন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে হাজারীবাড়িতে আক্রমণ করা এটা আমাদের ইসলামী শিক্ষা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কোন বন্ধুকে আক্রমণ করা এটা আমাদের কাম। প্রিয় বৈষম্য যে ঘটনা ঘটেছে, আমরা কোন অবস্থায় আইনকে হাতে তুলে নেব না, আমরা আইনানুগ ব্যবস্থা করব, প্রতিবাদ জানাবো, বিক্ষোভ করব, হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য করব। যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র কি? এইরকম একটা ঘটনা ঘটাবে, হিন্দু আর মুসলমান দাঙ্গা হবে, হিন্দুস্তানের সৈন্য বাংলাদেশে চলে আসবে, এটাই হলো তাদের ষড়যন্ত্র। আমাদের প্রিয় সেনা সদস্যরা রয়েছে, পুলিশ বাহিনীরা রয়েছে, সবার সাথে আজকে সারাদিন বলেছে যে আপনারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস সরকারকে রপ্ত করতে পারবেন না, কারণ ডক্টর ইউনূস 18 কোটি মুসলমানের হৃদয়ে সমর্থন পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, কিন্তু জনগণের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রিয় বৈষম্য, আপনাদের কাছে আমি ইশারায় কথা বললাম, কোন অবস্থায় আইনকে আপনারা হাতে তুলে নেবেন না। তারা চট্টগ্রাম থেকে এটা শুরু করেছে, তারা চেয়েছিল এখানে হত্যাকাণ্ড হবে, আমরা মুসলমানরা সবাই রাস্তায় নেমে পড়ব, হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করব, মন্দিরে আক্রমণ করব, দোকান আক্রমণ করব। তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে, দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, সরকারকে বিরক্ত করবে। তাই আজকে আমি আসলে সময় নেই, আরো আছে
সম্মানিত ওলামায়ে হযরতুল্লাহ বক্তব্য রাখবে। আমি আপনাদেরকে মধ্যে আরো ছোট ইসলামের একটি পরিপূর্ণ জীবন বলছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবী উত্তম চরিত্র উসওয়াতুন হাসানাহকে তোমরা অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অর্থনীতি কোনো কিছুই যদি আপনি বাদ দিতে চান তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে। হযরত ওলামায়ে কেরাম বলেছেন, তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং জীবনের উপর যদি আপনি সামান্যতম যদি সন্দেহ পোষণ করেন তাহলে সেখানে ইমানের প্রশ্ন আসবে। কারণ আমরা ইমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কিছুই অপূর্ণতা নাই। সবকিছু দিয়েই আল্লাহ তাআলা 30 পারা কোরআনে মাজিদ দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত ভাইসো, আর দীর্ঘ বক্তব্য রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর এবং মিলাদুন নবীর উপরে আমাদের মুক্তির ঠিকানা, এবং আমরা মুক্তি পাবো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য আমরা যারা আজকে এখানে মাহফিলে উপস্থিত হয়েছে, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র জানার জন্য আমরা এখন থেকে, আজকের এই মাহফিল থেকে, আগামীকাল থেকে, আজকে আমাদের জীবনে আমরা অনেককেই দেখি যে আপনি কয়টা হাদিস করেছেন, দেখা যাবে নাই, হয়তো 40টা হাদিস করেছেন পুরো হায়াতে জিন্দেগির মধ্যে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার জন্য সমস্ত হাদিস না পারলেও কমপক্ষে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের উপরে, আর তেজারতের উপরে, বাবের তেজারত, এটার উপরে আমাদেরকে যারা আমরা ব্যবসায়ী বন্ধুরা আছি, চাকরিজীবী আছি, তাদেরকে এই হাদিসগুলো ভালোভাবে জানতে হবে। সম্মানিত ভাইসো, আগামীকালকে আমাদের কোর্ট বিল্ডিংয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট আছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করুন, আমরা যখন কোর্টে আসতাম আপনারা যেভাবে করে নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু আজকে সিন্ধুতে আনলেন রাজার আলোতে, এটা আমাদের কাছে সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনারা তাকে একদম প্রিজন ভ্যানে আনলেন, আর স্কুলের লোকেরা প্রিজন ভ্যানকে সাদর করে উঠে গেল। এতগুলো অস্ত্র তারা নিয়ে আসলো। সম্মানিত পুলিশ ভাইরা, আপনারা কোথায় ছিলেন? আপনারা মনে করছেন এটার মাধ্যমে কোন একটা ঘটনা ঘটবে, আপনারা মুক্তি পেয়ে যাবেন? কারণ আপনারা তো অনেকেই মামলার আসামি, আপনারা বিরক্ত হতে পারে, বাংলার মানুষ বিরক্ত হবে না। 1936 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল, বাংলার মানুষ বিরক্ত হয় না। প্রশাসন, পুলিশ, আপনারাই সবসময় বিরক্ত হয়েছে। আজকে আমার বাড়িতে এইভাবে করে মেয়রবাড়ি রোডের উপরে খড় দিয়া জবাই করলো, আপনারা পুলিশ বাহিনীরা কোথায় ছিলেন? আগে তো 3 জন মানুষ মসজিদে গিয়া একটু বৈঠক করলেই মসজিদ কেনা, এরপরে আপনারা তালেবান, আপনারা জঙ্গি গ্রেপ্তার করা হলো, আমাদের নেতাদের ফাঁসিতে দেওয়া হলো, আমরা রাস্তায় নামতে পারি না, কাঁদতেও পারি না। মূর্তি
শিক্ষার জন্য আপনারা এইভাবে তাণ্ডব চালান। পরশু রাত্রে, গতকালকে রাত্রে সেরাকির পাহাড়ে আমরা দেখেছি আপনাদের সাথে কারা কারা আছে, কারা কারা এসেছে, নামদানি সব দেখেছি, সব ভিডিও ফেলেছে। আমি শুনতে পেলাম আমাদের নাসিরাবাদ, আমাদের লোহাগাড়া, পটিয়া, সাতকানিয়া অনেকেই আপনারা এসেছেন। সিসিটিভি ক্যামেরার মধ্যে আপনাদের চেহারা দেখেছি। আপনারা হিন্দু শাস্ত্রে চাচ্ছেন, ঘোষণা দিয়ে চাচ্ছেন, ঘোষণা দিয়ে বলেন যে আমরা হিন্দু হয়ে গেলাম, তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। কিন্তু আপনারা চিহ্নের মুক্তির দাবি করে রাজনৈতিক কর্মীরা সেখানে যাবেন, আর আমরা আকারক্ষী মানুষ সেই থাকবো, এটা কোনোদিন হতে পারে না। সমাজে আসুন, এটা পবিত্র ভাবে আগামীকাল 10টায় সাইফুল ইসলাম আলিফের বাড়ি আমার লোহাগাড়ায় ফারাঙ্গাতে, তার বাপ আমাদের জামাতের ইউনিট সভাপতি, সেও আমাদের জামাতের বৈষম্য বিরোধী আইন আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইফুল ইসলাম আলী। আগামীকালকে 10টায় কোর্ট বিল্ডিংয়ে জজ, ম্যাজিস্ট্রেট, আইনজীবীরা ধর্ণা করবে। আর আপনারা যারা জনগণ আছেন দলে দলে 11টায় আপনারা সবাই জমিয়তুল ফালাহ মসজিদে গিয়ে উপস্থিত হবেন। আপনারা দেখিয়ে দেবেন কালকে জনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আপনারা দলে দলে জমিয়তুল ফালাহ মাঠে 11টায় জনতায় উপস্থিত হবে। ওইখান থেকে লাশ আমরা আমাদের লোহাগাড়া এলাকায় নিয়ে যাব, আসরের নামাজের পর সেখানে যাওয়া যাব। আমি আপনাদের কাছে দাওয়াতটা দিচ্ছি, আর আপনাদের কাছে অনুরোধ করবো, আইন আমরা হাতে তুলে দেব না। সাম্প্রদায়িক দাঙ্গা যাতে করে বাংলাদেশে হইতে না পারে, হতে না পারে, সেই জন্য সবাইকে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। পারবেন? বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন? একটু হাত তুলে দেখাচ্ছেন। বলিষ্ঠ ভূমিকা আপনাদের সবাইকে রাখতে হবে ইনশাআল্লাহ। কতগুলো ছেলে বৈষম্য বিরোধীর সাথে কোনো সম্পর্ক নাই, হাজারিগুলিতে এসে আক্রমণ